এত রাত দখল, এত চিৎকার, এত প্রতিবাদ একদিন থমকে গেল। তিলোত্তমাকে আমরা সবাই ভুলে গেলাম এবং সব কিছু ভুলে আমরা আবার নিজেদের কাজে মন দিলাম। অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষরা গ্রেপ্তার হলেও তারাও এখন জামিন পেয়ে গেছে এবং তাদের জামিন পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সিবিআইয়ের তদন্তের গাফিলতি। 90 দিন পেরিয়ে গেলেও তারা এখনো চার্জশিট জমা দিতে পারেনি আদালতে এবং এই মকেবে ছকা মেরে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা আদালতে জামিন পাইয়ে দেয় সন্দীপ ঘোষের আইনজীবী। প্রথমে সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে সিবিআই। এরপর অভিজিৎ মণ্ডল এবং আবার সন্দীপ ঘোষকে আরজি করের চিকিৎসক ধর্ষণ গ্রেপ্তার করে সিবিআই এবং 90 দিন পেরিয়ে যাওয়ার পরও সিবিআই কোনো রকম চার্জশিট জমা দিতে পারেনি তাদের বিরুদ্ধে। এবং এখানে বলে রাখা ভালো যে তারা দুইজন কিন্তু চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়েছে। সন্দীপ ঘোষ কিন্তু এখনো জামিন পায়নি আর্থিক দুর্নীতি মামলায় এবং অভিজিৎ সম্পূর্ণ জামিন পেয়েছে, তিনি সম্পূর্ণ মুক্ত। এবং এই ঘটনা শোনার পর নির্যাতিতার বাবার প্রতিক্রিয়াটা শুনুন। কোনো কথা বলতে পারছি না, বুঝলে তো, মনটা খুব খারাপ আছে, এটা তো বলতে পারছি। আমার মেয়েটার জীবনটা এত খারাপ ছিল, আমি তো এটাই ভাবছি, এত পড়াশোনা করিয়ে আজকে এরকম একটা পরিস্থিতি আমরা ভাবতে পারছি না। আর কি করে থাকবে, আর কোনো রাস্তা আমাদের খোলা দেখতে পাচ্ছি না। 9 আগস্ট আরজিকর হাসপাতালে এক কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং ঘটনায় গোটা দেশ নড়ে গেছিল। গোটা দেশে প্রতিবাদ উঠেছিল এক মেয়েকে বিচার পাইয়ে দেওয়ার জন্য। শুধু এই প্রতিবাদ দেশে থেমে থাকেনি, বিদেশে গিয়েও পড়েছে। বহু দেশ থেকে বহু জনগণ তিলোত্তমার হয়ে বিচার চেয়েছে, প্রতিবাদ করেছে, কিন্তু একটা সময় সব থমকে গেছে। যদিও সন্দীপ ঘোষ এবং অভিজিৎ সহ আরো 4 জন গ্রেপ্তার হলেও তারা এখন জামিন পেয়ে গেছে। সন্দীপ ঘোষ ওরফে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ এবং ভুরি ভুরির অভিযোগ রয়েছে এবং তিনি ছাড় পেয়ে গেল, জামিন পেয়ে গেল। কিসের জন্য? সিবিআই সঠিক সময় চার্জশিট জমা দিতে পারেনি। শুক্রবার সিবিআইয়ের পক্ষ থেকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সিবিআই তা পারেনি। 90 দিন পেরিয়ে যাওয়ার পরও সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কোনো চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই এবং তার জন্য জামিন পেয়ে গেল, ছাড়া পেয়ে গেল সন্দীপ ঘোষ। যেখানে সন্দীপ ঘোষের মতন এমন অভিযুক্ত ছাড়া পেয়ে যায় তদন্তের অভাবে, সেখানে আমার আপনার বিচারের আইনের দায়িত্ব কে নেবে? আমাদের ভারতের বিচার ব্যবস্থার উপর, আইন ব্যবস্থার উপর কিভাবে আস্থা থাকবে? অন্যদিকে ভারতে যদি সুপারহিট মুভির তালিকা প্রকাশ করা হয় তাহলে পুষ্পা 2 একেবারে শীর্ষে বিরাজ করবে। পুষ্পা থেকে পুষ্পা 2 বক্স অফিসে বেশি ব্যবসা করেছে এবং মানুষের কাছে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। 6 দিনে 1000 কোটি ব্যবসা করেছে ইতিমধ্যে পুষ্পা 2। তবে পুষ্পা 2-র একটি ফেমাস ডায়লগ রয়েছে, সেটি হচ্ছে ঝুঁকে কানহি। তবে পুলিশের সামনে ঝুঁকতেই হলো আল্লু অর্জুনের বা পুষ্পার। তবে কেন জানেন? পুষ্পা 2-র প্রিমিয়ার হয়েছিল হায়দ্রাবাদে এবং সেখানে এক মহিলা পদপিষ্ট হয়ে মারা যায় এবং মিতার পরিবারের পক্ষ থেকে আল্লু অর্জুন এবং তার টিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে শুক্রবার। তবে শুক্রবারই জামিন পেয়ে যায় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। হায়দ্রাবাদের প্রিমিয়ারে যে আল্লু অর্জুন আসবেন সেটা আগে থেকেই ঠিক করা ছিল এবং তাকে নিয়ে যে ভক্তদের মধ্যে ক্রেজ সেটাও সবার জানা। তাহলে আগে থেকে পুলিশি নিরাপত্তা কেন ছিল না? সেইভাবে পুলিশ মোতায়েন কেন করা হয়নি? এবং এই ঘটনার জন্য তাই কোনোভাবেই অভিনেতার উপর বর্তায় না এবং মৃতার স্বামীও আল্লু অর্জুনকে তার স্ত্রীর মৃত্যুর জন্য কোনোভাবেই দায়ী করেন না। শুক্রবার রাতেই মৃতার স্বামী জানিয়েছেন যে তিনি মামলাটি তুলে নেবেন। আচ্ছা, আমাদের ভারতের যত আইন কানুন কি শুধুমাত্র গরিব মানুষদের জন্যই? যারা বড়লোক, যারা অর্থমান, যারা পাওয়ারফুল, তাদের জন্য কি সব ছাড়? যেদিনই অভিনেতা গ্রেপ্তার হলো সেদিনই হিয়ারিং এবং সেদিনই জামিন এবং তার জায়গায় যদি একজন সাধারণ নির্দোষ ভদ্রলোক থাকতো তাহলে কি পুলিশ প্রশাসন এতটা তৎপরতার সঙ্গে পুরো বিষয়টি দেখতো, কাজ করত? এবং কয়েকদিন আগে এক ব্যক্তি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন যে আমাদের ভারতে একটি প্রাণের কতটা দাম। সত্যি এত ঘটনা দেখে আর আইন ব্যবস্থার উপর, বিচার ব্যবস্থার উপর কোনো ভরসাই নেই। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছেন সুমিতাস অ্যাসাইনমেন্ট।
আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।